সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদের নবীর উপর অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বছরে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে কোরআনুল কারীম দান করেছেন। কিন্তু আমাদের কপাল পুরা রমজান মাস আসলে নিজে তেলাওয়াত করি না, আমাদের সন্তান সন্তনুদেরকেও তেলাওয়াত থেকে আমরা মাহরুম রাখি, ঠিক কিনা কম? নিজে তো তেলাওয়াত করি না, বাচ্চাদেরকেও তেলাওয়াত করার সুযোগ করে দেই না। আমি আসলে অত্যন্ত খুশি হয়েছি, আপনাদের ওই জায়গার মধ্যে দারুল কেরাত ফুলতলি মসজিদে ফুলতলি ট্রাস্ট আছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। যখন আমি রমজান মাস আসলো তখন শুনলাম একজনের কাছ থেকে যে ওই গুচ্ছগ্রাম মসজিদে দারুল কেরাত নামক সেন্টার আছে। বলে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন ভাই, এই দারুল কেরাত তেলাওয়াত শিক্ষা করার জন্য বিভিন্ন দেশ বিদেশে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই স্মৃতি বিজড়িত দারুল কেরাত প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা বলো? শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে আছে। ভারত থেকে আমগো দেশে দারুল কেরাত পড়ার জন্য অনেক মানুষ আসে। কেন? ওরা জানে যে দারুল কেরাতে যাইলে তাজবিদ সহকারে যখন আমি তেলাওয়াত করব তখন আমার তেলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে। এই দারুল কেরাত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহু তাআলা প্রতিষ্ঠিত করে গেছেন, যার কারণে আমাদের সিলেট মাসের জন্য এটা অত্যন্ত বড় একটি নিয়ামত, ঠিক কিনা কম? এই দারুল কেরাত শিক্ষা করার জন্য দেখা যায় আমাদের বিভিন্ন দলের বাইরে যারা আছে, নাম উল্লেখ করতেছি না, বিভিন্ন দলের বাইরে দেখা যায় রমজান মাস আসলে সাহেব বাড়ির মধ্যে যায়, তখন ওদের একটা পরিচয় মিলে, ওই জায়গার মধ্যে যায় কোরআন শুদ্ধ করার জন্য। এত সুন্দর বাগান, এত বড় বিশাল বাগান, প্রত্যেক বছর 4 থেকে 5,000 শিক্ষার্থী হয়, হয়তো আরো বেশি হয়, হয়তো আরো কমে হয়, আমার পুরোটা জানা নয়। কিন্তু আমি নিজে ওই জায়গার কারি, 2010 সালে আমি সাদিস পাস করেছিলাম। এত তো মানুষ, এত ছাত্র ওই জায়গার মধ্যে তেলাওয়াত মানে সুন্দর করে করার জন্য যায়। এই যে প্রতিদিন ছাত্রগণ খাওয়া দাওয়া করে, তাদের নিজের টাকায় না ফ্রি খায়, এত টাকা, এত খাবার কই থেকে আসে? সমস্ত মানুষগণ আল্লাহর ওলিকে বিশ্বাস করে, মহব্বত করে আল্লাহর ওলি বাগানে দেয়, ঠিক কিনা বলো? আর না হয় আপনি কয়দিন মানুষদেরকে খাওয়া দাওয়া করাবেন? এই জায়গা থেকে একটা হাদিস মনে পড়ে, বলে দেই।